হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। দেখো আমি এই দিন সকালবেলায় 5:40-এর সময় ঘুম থেকে উঠে চলে যাচ্ছিলাম সকালবেলায় ব্যাগ হাতে করে ফুল তুলতে, রজনীগন্ধা। তো রজনীগন্ধা ফুল তুলতে যাওয়ার জন্য ব্যাগ হাতে করেই নিয়ে যেতে হবে, কারণ ব্যাগে করে ফুল তুলতে হয়। তো দেখো আমি এই রাস্তা দিয়ে চলে যাচ্ছিলাম, আমাদের রাস্তা বাড়ির সামনে বড় রাস্তা, আর আমাদের বাড়িতে একটু ভিতরে। তো এই রাস্তা দিয়ে দেখো লোকজন কেউ ওঠেনি, সকালবেলায় শুধু কুকুরগুলো ছিল রাস্তায়। তো আমার এমনিতে কুকুরগুলো একটু ভয় ভয় লাগে, কুকুরে আমার একটু ভয় আছে। তো যাই হোক, দেখো সকালবেলা রাস্তা দিয়ে চলে আসছিলাম, আর এই রাস্তার পাশে জমিগুলো দেখতে এত সুন্দর লাগে। আমরা মাঝে মাঝে বেড়াতে আসি, সব সময় না, মাঝে মাঝে ঘুরতে আসি। তো দেখো এই সকালবেলায় চলে এসেছিলাম, আর এই মিঠো রাস্তায় ধানের ক্ষেত চারপাশ দিয়ে তো এত সুন্দর লাগে, বলার কথা না। যারা থাকে তারা বোঝে, আর যারা থাকে না তারা আরও বেশি ভালো বোঝে, কারণ তারা অনেক দিন পর যদি দেখতে পায় তাদের বেশি সুন্দর লাগে। তো যাই হোক, দেখো ধানের ক্ষেতের পরে এগুলো তিল ক্ষেত। তো তিল ক্ষেতের পরে আছে রজনী ক্ষেত। রজনী ক্ষেতের মধ্যে এইগুলো ফুলগুলো এখন তোলা হয় না, কারণ ফুলগুলো আর কেউ জমা নেবে না, মানে বিক্রি হচ্ছে না এখন। ফুলের অবস্থা খুবই খারাপ, যাদের ফুল আছে তো সব ফুল বেশিরভাগ ফুলই নিচ্ছে না কেউ, কেনা হচ্ছে না, মানে কিনছে না কেউ। তো সিজন নেই এখন, তার জন্য ফুলগুলো মাঠে ফুটে যাচ্ছে। তো দেখো এদিকে আমি ফুল তোলার জন্য রেডি হয়ে আছি, আর ওখানে মা আর বাবা তুলছিল। আর দেখো জমিতে জল দিয়েছে, জল দেওয়ার জন্য কিন্তু জমিতে কাদা হয়ে যাবে, আর খালি পায়ে তুলতে হবে। তো খালি পায়ে ফুল তোলার জন্য তার জন্য আমি রেডি হয়ে চলে এসেছিলাম, আর এখান দিয়ে ফুল তুলবো। এবার ফুল তোলার জন্য এখানে একটা হাতে দিয়ে তুলছি, কারণ হচ্ছে ফুলগুলো তোলা হয়ে গেলে সেই ফুলগুলো নিয়ে কিন্তু দিয়ে আসতে হয়, বাজারে দিয়ে আসতে হয় না, আমাদের এইখানেই ফুল যেগুলো যারা নেয় তাদের কাছে দিয়ে আসতে হয়, তারপরে তারা ওই বাইরে করে নিয়ে যায়। তো এই দেখো ফুলগুলো তোলা হয়ে গেছে, 2 ব্যাগ ফুল হয়েছে আমাদের এখন। আমার বাবা আর মা হচ্ছে বেশি তুলেছে, আমি অল্প একটু তুলেছি। তো তারপরে এই ফুলগুলো নিয়ে বাবা চলে যাবে, আর আমি যাব এইখানে একটু মাঠে যাচ্ছিলাম। তো দেখো ফুলগুলো নেওয়ার পরে 2 ব্যাগ হয়ে বাবা একাই যাবে, কিন্তু আমি যাব না, মা যাবে না। তো বাবা একা ফুলগুলো দিয়ে আসবে, আর এদিকে আমরা বাড়ি চলে আসছি। দেখো মাথায় আবার কটা ফুল নিয়ে নিয়েছিলাম, আমার কিন্তু মাথায় ফুল বসতে খুবই ভালো লাগে, তার জন্য মাথায় ফুল নিয়ে নিয়েছি। তো আমাকে কেমন লাগছে বলবে। আর এই দেখো জলের পায়ের অবস্থা, তো পাগুলো অনেক কাদা কাদা হয়ে গেছে, কারণ হচ্ছে জমিতে জল দেওয়া ছিল, আর এরকম পায়ে কাদা ভরে যাবে, জুতো নিয়ে যাচ্ছিল না। তো তারপরে আমরা বাড়ি চলে এলাম। বাড়ি আসার পরে উঠোনটা ঝাড় দিয়ে দিয়েছিলাম। আমাদের উঠোন কিন্তু অনেকটাই বড়, তার জন্য উঠোন ঝাড় দিতেও অনেকটা টাইম লাগে। তো উঠোনটা সকালবেলায় ঝাড় দিয়ে নিচ্ছিলাম, আর দেখো উঠোনটা প্রচণ্ড ধুলো ধুলো হয়ে গেছে, কারণ হচ্ছে আগের দিন বৃষ্টি নেমেছিল, আর বৃষ্টি নামার পরে কিন্তু উঠোন পুরো একদম ধুলো হয়ে যায়, আর উঠোন ঘর মাটি অনেক কষ্ট হয় উঠোন ঝাড় দিতে। তো উঠোনগুলো ঝাড় দেওয়ার পরে আমার আবার পড়ানো আছে, তো তাড়াতাড়ি করে উঠোনগুলো ঝাড় দিয়ে দিচ্ছিলাম। তারপরেই দেখো বোনের স্টুডেন্ট, ওরা পড়তে এসছে, আর আমি এই যে চলে যাচ্ছিলাম পড়াতে সকালবেলায়। তারপরে রাস্তায় আবার মাসির সঙ্গে দেখা হলো, এটা আমার ছোটো মাসি। তো এই যে রাস্তার এই দোকানটা আছে, দোকানের পাশে হচ্ছে দোকান, ওই বাড়িটা আছে, মানে বৌদিদের বাড়ি, মানে আমার দাদার বাড়ি হয়, বাবার মামার বাড়ি। তো এই দেখো এরা আমার আসার আগে বসে আছে পড়তে। তো আজকে খুব খুশি ছিলাম আমি, তো বাড়িতে এসে এতগুলো জামা কাপড় ধুতে হবে, তার জন্য দেখো বের করে নিয়েছিলাম। তার মধ্যে আবার চলে এসছে এই যে ভাইয়েরা আর বোন, তো বলছে দিদিমা আম্মা খেয়ে দাও, আমগুলো মাখা খাবো। তো তারপরে এদের জন্য আবার আম মাখা করতে হবে, কী বলবো বলো, এরা হচ্ছে আর কোথাও যায় না আমাদের বাড়িতে। আর এটা ছিল আমার ছোটো কাকা ছেলে, তোমরা তো জানোই। তো যাই হোক ওরা চলে এসছে, তারপর বলছে আমগুলো মাখিয়ে দিতে হবে, কিছু করার নেই। আর ওই পিছনে ছিল অপূর্ব, তো ও আবার পেঁপে নিয়ে এসেছিলো, পেঁপে মাখাও করেছিলাম। তো সেদিন অনেকটা পেঁপে মাখা আমি খেয়েছিলাম, কাঁচা পেঁপে মাখা। তোমরা কে কে কাঁচা পেঁপে মাখা খাও বলো। আর এখানে ছিল বোন হচ্ছে কাঁচা পেঁপেগুলো কুচোচ্ছিল, আর আমি হচ্ছে আম কুচোচ্ছিলাম। তো আর ওদের বলছিলাম কী রে কেমন আছিস, আর কী খাচ্ছিস বা কেমন লাগবে। তারপরে দেখো ওকে টক, আর আমি কিন্তু এই আমগুলো যে মাখিয়েছিলাম এগুলো কিন্তু কাঁচা মিষ্টি আম, মানে কাঁচা মিঠা আম, তো খুব মিষ্টি ছিল, এগুলো কিন্তু টক ছিল না একদমই, তার জন্যই আমি খেয়েছিলাম আমগুলো। আর এই বছরও আমি কিন্তু এই একদিনই আম মাখা খেয়েছি, আর আমি আম মাখা খেতে পারিনি, আর খেতেও পারবো না, মিষ্টি আমও খেতে পারবো না। কী আর করা যাবে বলো। যা হোক হয়ে গেছে খাওয়া দাওয়া। তারপরে দেখো সব চলে এসেছে, শুটিং হবে আমাদের। ওই পেছনে যে বসে আছে ওর হচ্ছে একটা চ্যানেল আছে, মানে মজার চ্যানেল, হাসি করে, ফানি ভিডিও করে, তার জন্য ওই চ্যানেলের হচ্ছে হিরো যাই বলো। তো ও এখানে ভিডিও করছিল আমার বোনকে নিয়ে, আর আমরা এখানে
দাঁড়িয়েছিলাম পেছনে। আর এই দেখো তারপরে ছিল সন্ন্যাসীরা, তখন চৈত্র মাস ছিল, তার জন্য হচ্ছে সন্ন্যাসীরা এসেছিলো। আমি আবার ভাবলাম দেখি একটু উঠিয়ে দেখো এখানে কিন্তু আমার স্টুডেন্টরাও আছে। ওরা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। আগে যখন আমি ছোটো ছিলাম, মানে আমি ছোটো ছিলাম, ওরা আরও ছোটো ছিল, তখন কিন্তু ওরা সব আমার কাছে পড়তো। আর এখন বড় হয়ে গিয়েছে আর আমিই চিনতে পারি না ওদের দেখলে। কী আর করা যাবে বলো, সময়ের সঙ্গে সঙ্গে সব চেঞ্জ হয়ে যায়। তো তারপরে দেখো এই যে ওরা বাড়ি চলে যাচ্ছিলো, কারা এগুলো। তারপরে আমি বিকালবেলায় আবার পড়াতে যাচ্ছিলাম, বিকালবেলা পড়িয়ে এসে তারপর সন্ধ্যা হয়ে গেছিলো। তারপরে বাড়িতে এসে জামা কাপড়গুলো তুললাম। দেখো জামা কাপড় যে অতগুলো জামা কাপড় ধুয়েছিলাম, তো সবগুলো শুকিয়ে গেছে। তারপরে জামা কাপড়গুলো তুলে সেগুলো ভাঁজ করে তারপরে গান নিয়ে বসেছিলাম, কিন্তু সেগুলো আর তোমাদের দেখানো হয়নি। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো রাতের ভিডিওটা অতটাও করা পসিবল না, তার জন্য আমি আর অতটা করিনি। জামাকাপড়গুলো গোছানোর পরে তারপরে আমি ঘুমিয়ে পড়েছিলাম, মানে গান করে তারপরে একটু লাইভ করতে হয়, তো সেগুলো তো আর লাইভে দেখানো যায় না ক্যামেরায়, তো তার জন্য আমি এইটুকুই দেখিয়েছি। তো কিছু ভুল ত্রুটি হলে কোনো কিছু মানে তোমাদের মন্তব্য থাকলে সেগুলোই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে না তুমি এরকমভাবে করো না, এরকমভাবে করো, ঠিক আছে। যাই হোক, অনেক অনেক ভালোবাসা রইলো আর শুভেচ্ছা রইলো। দিদিভাই আমাকে অনেক অনেক ভালোবেসে আর পাশে থেকো সবাই। থ্যাংক ইউ।